তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন ছাত্র পরিষদের ডাকে প্রার্থী রিয়াত হোসেন সরকার ও আবু তাহের খানের সমর্থনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল ভগবানগোলায়। তৃণমূল কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ছাত্রদের ছাত্র পরিষদ সংগঠন। ছাত্র পরিষদের ছেলেরা মানুষের কাছে যাচ্ছে ইভিএম মেশিন নিয়ে। জনগণকে কিভাবে ভোট দিতে হবে সেই সম্পর্কে খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে, আর এই কাজ করে চলেছেন ছাত্র পরিষদের ছেলেমেয়েরা। ভোটের আর মাত্র 3 দিন বাকি, আর এই ইভিএম মেশিন দেখানোর কাজ চলছে জোর কদমে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য জনাব রিয়াত হোসেন সরকার, ভগবানগোলা 1 নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি আহসানুর রহমান, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্ক ভট্টাচার্য, সম্পাদক বিশ্বদেব কর্মকার, মুর্শিদাবাদ জেলার ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া, ভগবানগোলা 2 নম্বর ব্লকের ছাত্র পরিষদের সভাপতি আবু তাহের। এছাড়াও তৃণমূল কংগ্রেসের নেতা রবিউল ইসলাম, গোলাপ শেখ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কে কী বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। তবে ছাত্র পরিষদের ভগবানগোলা 2 নম্বর ব্লকের সভাপতি আবু তাহের খান সরাসরি নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তিনার ভাষণে বললেন, নরেন্দ্র মোদী বলেছিল আমরা সবার অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিব, কিন্তু 15 টাকাও দেয়নি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু ভাওতা দিয়েছে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা কথা দেয় সেই কাজটা করে দেখায়। আমাদের সামনে বিধানসভা এবং লোকসভা নির্বাচন, আমাদের 62 নম্বর ভগবানগোলা উপনির্বাচন, সেই নির্বাচনটা সামনে রেখে ছাত্র যুব মিলে আমাদের এখানে একটা কর্মসূচি করা হয়েছে। আমাদের রাজ্য সম্পাদক তৃণাঙ্ক ভট্টাচার্য মহাশয় থেকে বহরমপুর জেলা দাদা সানশাইন দা এবং সকলেই আমাদের তৃণমূল কর্মীর সকলে উপস্থিত ছিলেন। এবং আমরা যেটা পরীক্ষার আগে যে প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতি সভা, নির্বাচনী সভা ছিল। এবং ছাত্ররা হচ্ছে যে আগামী দিনের দেশ গড়ার কারিগর, সমাজ গড়ার কারিগর। তাই ছাত্র যুব সকলে মিলে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে ঘরে ঘরে গিয়ে সকলের কাছে গিয়ে মা মাটি মানুষের উন্নয়নের কথা প্রচার করা এবং মা মাটি মানুষের যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প এবং প্রকল্পের যে জনক মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে আদর্শ, তার যে অনুপ্রেরণা, সেইগুলোকে আমরা ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার জন্য সকলেই এখানে সমবেত হয়েছে। এবং সকলেই উপস্থিত ছিলেন। ছাত্র যুব শক্তি বিশাল একটা শক্তি, এই ছাত্রদের দ্বারাই সমস্ত কিছু সমাজ গড়া হয়। আমরা এমন একটা পার্টির সঙ্গে যুক্ত যেটা তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষ, সাধারণ মানুষের পার্টি এটা, এবং মানুষের যে হক আদায় করার জন্য আমরা আজ এখানে সমবেত হয়েছি। বর্তমানে বিজেপি সরকার যেভাবে দাঙ্গা হাঙ্গামা থেকে শুরু করে বাংলার মানুষকে তাদের যে অধিকার থেকে বিচ্ছিন্ন করছে, এবং বাম কংগ্রেস যেভাবে বিরোধীদেরকে তালিয়ে দিয়ে, গ্রাম বাংলার মানুষকে তালিয়ে দিয়ে একটা চক্রান্ত করার সৃষ্টি করছে। আজ সন্দেশকালের ঘটনা আমরা দেখতে পাই যে কীভাবে শুভেন্দু অধিকারী মিথ্যা ছড়ানো দিয়ে গাড়ি গাড়ি টাকা সেখানে প্রদান করে, মোবাইল কিনে সেইগুলোকে ব্যবহার করে গ্রাম বাংলার মানুষ, মা বোনেদেরকে ব্যবহার করে কীভাবে কালিমা লিপ্ত করা হয়েছে, সেটার জন্য আর কিছুক্ষণের মধ্যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রেস কনফারেন্স করবে এবং তার উপযুক্ত প্রমাণ দেবে। সেই থেকে শুরু করে এবং আমরা যে মা মাটি মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নকে প্রচার এবং সেই উন্নয়নকে সামনে রেখে আগামী দিনে আমরা আশা রাখছি, ভরসা রাখছি যে মুর্শিদাবাদের দিনে তো আমরা তৃণমূল কংগ্রেস সিট পাচ্ছি। তাছাড়া সারা বাংলায় 4 মে আমরা সবুজ আবিরে খেলব, এই আশা রাখি। আপনার নাম পরিচয়? আমার নাম শামীম ইসলাম, আমি একজন ভগবানগোলা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী। একটা শক্তি দিল্লির বুকে লাফিয়ে বেড়াচ্ছে, মোদি মিডিয়া দেখাচ্ছে আপনাদেরকে যে বিজেপি সরকার এটা দেবে এটা দেবে। একবার রাজ্য সভাপতি বিজেপি বলছে আমরা সরকারে এলে লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে 3000 টাকা করে দেবো।
তার কিছুক্ষণ পরে বিজেপির বিরোধী দলনেতা বলছেন যে আমরা যদি ক্ষমতায় আসি সেটাকে 2,500 করে দেবো। ওরা এমন একটা নেতৃত্ব, যে নেতৃত্বের কোনো কথার কোনো দাম নেই। মোদীজি যখন প্রথম প্রধানমন্ত্রী আসন পড়ে দাঁড়ায় তখন মোদীজি বলেছিল মোদী অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিব, কিন্তু তার 15 টাকা করে আর পর্যন্ত দিতে পারেনি। আমার নেত্রী মহানেত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন ভোটে পাস করার পরে আমি সকলকে লক্ষ্মী ভান্ডার করে দিব, বিধানসভা ভোটের পরে সকলকে লক্ষ্মী ভান্ডার করে দিয়েছেন। এমনকি তারপরে এবার বলেছেন 500 টাকা করে বাড়িয়ে দিব মোদী বলেছেন অ্যাকাউন্টে এখন লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা করে পায়। আমাদের নেত্রী যেটা বলেন সেটাই করেন। তাই সামনে বিধানসভা লোকসভা, এই বিধানসভা লোকসভাতে আমরা তৃণমূল ছাত্র পরিষদ বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে একটাই কথা বলবো, আমাদের নেত্রী এই কথাটা রেখেছেন লোকসভা নির্বাচনের পরে আমাদের নেত্রী আবাস যোজনার যে টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছেন সেই আবাস যোজনার টাকা সকলকে ফিরিয়ে দেবেন এই প্রতিশ্রুতি রেখেছেন। বর্তমান তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার নেতা হিমান্ত ভট্টাচার্য জিন্দাবাদ, নাজমুল মিয়া সালমান জিন্দাবাদ।